আজ আমি আপনাদের মাত্র 10 মিনিটে স্টিলের বাটি অথবা স্টিলের টিফিন বক্সে তৈরি পারফেক্ট মিষ্টি দই বানিয়ে দেখাবো। বিশ্বাস করুন, এইভাবে দই বানিয়ে খাওয়ার পর দোকান থেকে দই কিনে খেতে একদমই মন চাইবে না। খেতে এতটাই ভালো হয় আর বানিয়ে নেওয়া সব থেকে সহজ। এই দই তৈরি করার জন্য কোনো মাটির পাত্র লাগবে না, যে কোনো পাত্রেই এই দই আপনারা তৈরি করে নিতে পারবেন। আর দই বসার জন্য 8 থেকে 10 ঘন্টা অপেক্ষা করে থাকতেও হবে না। যখনই দই খেতে ইচ্ছে করবে খুব সহজে এভাবেই আপনারা বাড়িতেই একদম পারফেক্ট মিষ্টি দই তৈরি করে নিতে পারবেন। নমস্কার বন্ধুরা, আমি সোমা। আমার চ্যানেলে নতুন একটি পর্বে আপনাদের সবাইকে স্বাগত। চলুন তাহলে আজকের রেসিপি শুরু করা যাক। পারফেক্ট মিষ্টি দই বাড়িতে খুব সহজেই তৈরি করে নেওয়ার জন্য আমি এখানে 500 ml লিকুইড দুধ নিয়েছি। দুধটি উষ্ণ গরম রয়েছে আর সেই উষ্ণ গরম দুধের মধ্যে আমি হাফ কাপ গুঁড়ো দুধ মিশিয়ে নিলাম। উষ্ণ গরম জলের সঙ্গে গুঁড়ো দুধটা খুব ভালোভাবে মিশে যায়। আপনারা যদি শুধুমাত্র গুঁড়ো দুধ দিয়ে দইটি তৈরি করতে চান সেক্ষেত্রে 500 ml লিকুইড জল নেবেন আর জলটি অবশ্যই উষ্ণ গরম হতে হবে। সেই জলের মধ্যে 1 কাপ গুঁড়ো দুধ দিয়ে ভালো করে মিশিয়ে নেবেন। এখন একটি কড়াইয়ের মধ্যে আমি নিয়ে নিলাম হাফ কাপ চিনি। চিনির ক্যারামেলটি আমি প্রথমে তৈরি করে নেব, তাই গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে চিনিটা গলে আসা পর্যন্ত অপেক্ষা করব। চিনি যখনই গলতে শুরু করবে তখন গ্যাসের ফ্লেম মিডিয়াম লোতে করে দিতে হবে। দিয়ে কন্টিনিউ নাড়াচাড়া করে চিনিটা পুরোপুরি গলে আসা পর্যন্ত অপেক্ষা করব। যে দইটি আমি তৈরি করব সেটা আমি মিষ্টি দই দিয়ে বানিয়ে নেব। আপনারা যদি দই তৈরির জন্য টক দই ব্যবহার করেন তাহলে এখানে চিনির পরিমাণ আরও কিছুটা বাড়িয়ে নেবেন। দেখুন পুরো চিনিটা ভালো মতো গলে গেছে আর ক্যারামেলটিও খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। এর থেকে বেশি যদি ক্যারামেলটাকে জাল করা হয় তাহলে কিন্তু এটা তেতো হয়ে যাবে। তাই এই পর্যায়ে আমি দিয়ে দিলাম হাফ কাপ জল। জলের সঙ্গে এই ক্যারামেলটা ভালো করে মিশিয়ে নিতে হবে। প্রথম পর্যায়ে একটু শক্ত বলে মনে হবে, কিন্তু নাড়াচাড়া করতে করতে দেখবেন জলের সঙ্গে ক্যারামেলটি খুব সুন্দরভাবে মিশে যায়। তো এখন দেখুন জলের সঙ্গে ক্যারামেল ভালোভাবে মিশে গেছে। তাই এই পর্যায়ে আগের থেকে যে দুধটা আমি তৈরি করে রেখেছিলাম সেই দুধটা এখানে দিয়ে দেব। এখন সব কিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে নেব আর গ্যাসের ফ্লেম হাইতে রেখে দুধটা ভালো করে ফুটিয়ে নেব। দুধ ফুটে উঠলে গ্যাসের ফ্লেম মিডিয়ামে করে দিয়ে দুধটা ভালো করে ফোটাতে হবে যতক্ষণ না দুধটা কমে আসছে। এখানে আমি টোটাল 2 কাপ দুধ আর হাফ কাপ জলের ব্যবহার করেছিলাম, তো টোটাল 2.5 কাপ হয়েছে। সেটাকে ফুটিয়ে 2 কাপ করে নিতে হবে। আর সুন্দর একটা ফ্লেভার বা টেস্টের জন্য আমি এখানে 2টো গোটা এলাচ ফাটিয়ে দিয়ে দিলাম। এখন আবারও ভালো করে ফুটিয়ে নিচ্ছি। আর এখন দেখুন দুধটাকে ফুটিয়ে আমি 2.5 কাপ থেকে 2 কাপ করে নিয়েছি। এই পর্যায়ে গ্যাসের ফ্লেম অফ করে দিয়ে দুধটা একটু ঠান্ডা করে নেব। দুধটা পুরোপুরি ঠান্ডা করা যাবে না, ঠিক কতটা ঠান্ডা করতে হবে সেটা আমি আপনাদের বলে দেব। আর সেই ফাঁকে আমি এখানে নিয়েছি মিষ্টি দই। আমি এখানে 100 গ্রাম মিষ্টি দই নিয়েছি। আমি প্রায় 20 মিনিট আগের থেকেই মিষ্টি দইয়ের জলটা ঝরতে রেখে দিয়েছিলাম। দইয়ের জল কিন্তু অবশ্যই ভালো করে ঝরিয়ে নিতে হবে। দইয়ের মধ্যে যদি জল থেকে যায় সেক্ষেত্রে দইটা বসানোর পর দইয়ের মধ্যে জল কাটতে শুরু করবে। তো এখন আমি জল ঝরানো দইটা একটি মিক্সিং বোলে নিয়ে নিলাম আর একটি হ্যান্ড উইক্স দিয়ে দইটা ভালো করে ফেটিয়ে নেব। যতক্ষণ না দইটা একদম ক্রিমি টেক্সচার আসছে ততক্ষণ দইটা কিন্তু অবশ্যই ভালো করে ফেটিয়ে নিতে হবে। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। এতে যখন আমি কোনো নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে আপনাদের কাছে পৌঁছে যাবে। দেখুন দইটা আমি ভালো করে ফেটিয়ে নিয়েছি। এদিকে দুধটাও ঠান্ডা হয়ে গেছে। দুধটা এতটাই ঠান্ডা করতে হবে যাতে এর মধ্যে একটা আঙুল বেশ কিছুক্ষণ ডুবিয়ে রাখা যায়। পুরোপুরি ঠান্ডা কিন্তু করে নেওয়া যাবে না, ঠিক উষ্ণ গরম রাখতে হবে। এখন এখান থেকে কিছুটা দুধ দইয়ের মধ্যে দিয়ে ভালো করে দইয়ের সঙ্গে দুধটাকে মিশিয়ে নিতে হবে। তারপর বাকি যে দুধটা রয়েছে সেটা এখানে দিয়ে দেব। দিয়ে আবারও সব কিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে নেব। হ্যান্ড উইক্স দিয়ে দই ও দুধটাকে বেশ কিছুক্ষণ ভালো করে মিশিয়ে নিতে হবে। এতে করে দুধের ওপরে দেখবেন এইভাবে বাবলস তৈরি হয়েছে। আর এইভাবে কিন্তু দইয়ের ওপরেও সুন্দর একটা ঝাঁক তৈরি হবে। আর দইটা খেতেও যেমন সুন্দর হবে দেখতেও দারুণ লাগবে।
এখন একটি স্টিলের টিফিন বক্সের মধ্যে দুধটা আমি ঢেলে নিলাম আর এর মধ্যে দইটা আমি জমিয়ে নেব। আপনারা যে কোনো স্টিলের বাটিতে বা যে কোনো পাত্রে দইটা এইভাবে বসিয়ে নিতে পারেন। অন্যদিকে আগের থেকে কড়াইয়ের মধ্যে 1 কাপ মতো জল দিয়ে সেটা গরম হতে বসিয়ে দিয়েছিলাম আর তার মাঝে রেখে দিয়েছি একটি স্ট্যান্ড। সেই স্ট্যান্ডের উপরে টিফিন বক্সটা বসিয়ে ঢেকে দিলাম। এখন গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে 10 মিনিটের জন্য দইটা আমি ভাপিয়ে নিয়েছি। 10 মিনিট পর গ্যাসের ফ্লেম অফ করে দিয়েছি। এখন কড়াই ও দইটা পুরোপুরি ঠান্ডা হওয়া পর্যন্ত এভাবেই আমি রেখে দেব। আমি 2 ঘন্টা পর ফিরে এলাম। এখন কড়াই ও টিফিন বক্স দুটোই কিন্তু পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে আর টিফিন বক্সের ঢাকনা খুলে দেখাচ্ছি, দেখুন দইটা কত সুন্দর তৈরি হয়েছে। এবার দইটাকে আমি 1 ঘন্টার জন্য সেট হতে ফ্রিজে রেখে দেব, তাতে দইটা খেতে আরও অনেক বেশি ভালো লাগবে। ঠিক 1 ঘন্টা পরেই দইটা আমি ফ্রিজ থেকে বের করে নিয়েছি। এখন দইটা কেটে আপনাদের দেখিয়ে দিচ্ছি, দেখুন দইটা কত সুন্দর তৈরি হয়েছে। শুধু যে সুন্দর তৈরি হয়েছে তা নয়, খেতেও দারুণ হয়। একবার হলেও এইভাবে বাড়িতে তৈরি করে আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন আপনাদের কেমন লেগেছে। আমার বিশ্বাস আপনারা এই দই খেয়ে খুবই তৃপ্তি পাবেন। আজকের মতো নমস্কার বন্ধুরা, সকলেই ভালো থাকবেন।